হিট বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। জানুয়ারির 24 তারিখ শুক্রবার সকাল 10টায় চকরিয়ার এই অনুষ্ঠানত হিট বাংলাদেশের বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড বাইরন পি বনিউর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এটাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ও আঞ্চলিক ব্যবস্থাপক এম এ আজিজ সহ আরো বক্তব্য। স্বাগত বক্তব্য আনোয়ার হোসেনের হই অন্ধত্ব বরণ করেছেন তাদের সকলকে এই 50 বছর পূর্তিতে হিট বাংলাদেশের পক্ষে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি প্রায় 52 বছর আগে বাংলাদেশ সরকারের আহ্বানে একদল বিদেশিরা এদেশে এসেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। আমরা যদি হেলথের কথা ভাবি, আমরা বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করি, বিশেষভাবে সিলেট ডিভিশনে টোটাল হেলথের ম্যালেরিয়া, টিবি এবং ল্যাপ্রোসি এটা আমরা করি এবং বাংলাদেশ সরকার 179 একর জায়গা দিয়ে এবং কিছু 40টি বিল্ডিং সহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা স্বাস্থ্য সেবাটা এই গ্রেটার সিলেট ডিভিশনকে টোটালটা কভার করতে পারি এবং ব্র্যাকের সাথে আমাদের কাজ আছে, একসঙ্গে আমরা কাজ করি। সুতরাং সরকারের কাছে আমাদের একটি সুনাম আছে স্বাস্থ্য খাতে। মানে মিডল ক্লাসের মধ্যে তো ওই ফ্যামিলি থেকে আমার বাবা মায়ের অনেক আর্থিক সমস্যা ছিল, অনেক কষ্ট হয়ে গেছে আমার মানে এই জার্নিটাতে, মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়া। আমার থেকে মাঝখানে এসে ওই নানুর বাড়িতে এসে অল্প সময়ের মধ্যে আমার 2-3 মাসের মধ্যে আমার প্রিপারেশনটা নেওয়া হয়েছিল। তো আমার এটা হচ্ছে আমার মানে জিপিএ পাই, আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু তারপরেও আমার স্বল্প সময়ের জন্য অনেক প্রধান অতিথির বক্তব্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানের হয় কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এটা শিখাবেন। কারণ যে বাচ্চা শিশুটার 8 বছর 10 বছর 12 বছর হয়েছে তার কিন্তু অতটুকু বোঝার ক্ষমতা এখনো হয়নি, কিন্তু আপনি তাকে এটা শিখাতে হবে, এটা আপনাকে বুঝাইতে হবে। আপনার কন্যা শিশু যারা আছে, আমরা এখন যে পর্যায়ে এসেছি তাদের প্রত্যেককে হাইজিন মেইনটেইন করানোটা শিখাইতে হবে। 3 বার কেন বললাম? যে কোনো বিষয় বা যে কোনো কাজ যদি আপনি 3 বার করে মনের মধ্যে নেন, এইটা আপনার মনের ভিতর গেঁথে যাবে। ঠিক আছে? এখানে আজকে না আসলে আমি আসলে অনেকগুলো বিষয় মিস করতাম, আমি আসলে আমাদের পটশিল্পী যারা ঢাকা থেকে এসেছেন এবং আমি দেখলাম নিজ দিয়ে প্রযোজনা এবং ব্যবস্থাপনায় জনাব আনোয়ার হোসেন, আপনাদের উপস্থাপনা চমৎকার ছিল। বিশেষ করে আমাদের এই যে শিল্পী, আপনার নাম কি? শিল্পী মন্ডল বয়াতি যাকে বললেন উনি কোথায়? হ্যাঁ, কলিন সরকার, কলিন্স। অনুষ্ঠানত প্রধান অতিথি নির্বাহী পরিচালকের মাধ্যমে 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত 147 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট 6,97,000 টাকার এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অসহায় মানুষ হলরে আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত ও গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। C+ TV, চট্টগ্রাম।